1982 সাল, তখন এরশাদের শাসন চলছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হই। এর পরবর্তীতে 2083 সালে ঢাকা চারুকলা ইনস্টিটিউট নামে এটা পরিচিত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। যাক, সেই বছরে আমি একটা সিট পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে। শহীদুল্লাহ হলের একটা মুহূর্তে 4 তলা আমার সিট হয়। আমি সকালে যে বিছানা পত্র নিয়ে উঠলাম, সন্ধ্যার পরে দেখলাম একদল আসলো, এসে আমার বেডগুলো নিয়ে উপর থেকে ডিলাই ফেলে দিচ্ছে। আমি তাকায় রইলাম, জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আমার বেডগুলো ফেলে দিচ্ছেন কেন? কথা বলার সাথে সাথে আমাকে 2-3 জন মায়। কেন? খুশি আমার, তোকে নতুন বাংলা ছাত্র সমাজ করতে হবে, তোকে এখানে ওঠার অধিকার কে দিছে? তখন আমি ঘুরে দাঁড়াই এবং একটা লাঠি ছিল, পাল্টা বাড়ি দিয়েছে। যদি আমি তাদের সাথে পারি না, অনেক মারি গেছিলাম। পরবর্তীতে যারা নিচে ছিল, 3 তলা ছিল, ওরা খবর পেল যে অবস্থা, সে ছেলেটা বিএনপি মাইন্ডেড, সেখানে সিট যে পাইছিল এবং তাকে সিটগুলো হয়ে দিচ্ছে নতুন বাংলা ছাত্র সমাজ। ওরা হেঁটে একটা ইয়ে দিল, মানে একটা বলি না আমরা কিভাবে অনু করে এরকম। আমি এটা কিছু বুঝি নাই। আমি এটা বেড়ে কয়েকজন আমাকে খুব মারলো। আমি নিজে 3 তলা নামার পর সাথে সাথে 3 তলার লোকজন ঘিরে পড়লো আমাকে, যারা ছাত্ররা ছিল। বিএনপির নেতৃত্ব আলী নামে তৎকালীন, আলী নাম, তার বাড়ি বরিশাল। সে আমাকে সেরাটা দিল এবং আমি ওই কথাটা বলতে, সেটা কি ঘটনা ঘটছিল সেদিন। সে আমার হাতে একটা স্ট্যান্ড গান ধরাই দিয়েছিল। যদি তুমি হাত টিপ দাও, ফায়ার হবে। আমি স্ট্যান্ড গান কেমন চালাতে যাই, আমি ভয় পেয়ে গেছিলাম ওই অস্ত্রটা দেখে। আমি স্ট্যান্ড গান টিপলাম, খাস করে আওয়াজ হইলো। ওই লোকগুলো পাখির মতো কোথায় যে চলে গেল। আবার এই প্রতিবাদ শুরু হইল। এইগুলো বিপ্লব প্রতিবাদ। কথা আছে না, যে কান্দি নদীর কোন কিনারা বেলা ভরে যায়, আমার বয়সের 61 চলতেছে। এই বিপ্লব করতে করতে তো 100 চলে গেল, আর কয়দিন বাঁচবো? যাক, একটু ব্যক্তিগত কথা বললাম। আমি যে প্রতিবাদের কথা বললাম, এখানে একটা কথা আছে যে এসিটিভি নামে একটা প্রজেক্ট আছে। এটা 788 কোটি টাকা, না 788 কোটি টাকার একটা প্রজেক্ট। এখানে পড়ে যাচ্ছে এই প্রজেক্টে তারা কয়েকজন আওয়ামী প্রকাশক, যারা তারা কয়েকজন, এটা একটা 2টা ক্রাইটেরিয়াতে বই, কিন্তু সেই ক্রাইটেরিয়াতে একটা ছিল কর্মসূচি, আরেকটা ছিল পুরস্কার। পুরস্কার আমরা একটা বই ছিল, কর্মসূচিতে আমার বই ছিল না। তখন বই 21শে বইমেলা চলতেছে। 21শে বইমেলাতে আমরা যারা বই, মানে কর্মসূচির যে লিস্টটা ছিল, সেই লিস্টটা পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হওয়ার পর দেখলাম না, আমাদের কোনো বই নেই। ওই একটা বিপ্লবী চেতনা আছে না, বয়স হয়েছে, তারপরে বলে যে বিপ্লবের বার্তা দেওয়া যায় নাই। আমি বললাম যে সবাইকে ডাকবো, বইমেলা আমরা একটা মিটিং করবো, কেন আমাদের বই হইল না। আমি মোটামুটি ভাবে ডাকলাম, আমার নেতৃত্বে এটা হলো। এরপরে দুপুরবেলা আসলো, এই সেই কথা আগামী আইসাবাস করে দাঁড়াইলো, সামনে দাঁড়ায় আমাকে থ্রেট করলো, আমাকে টাকা ছাড়া করে দিবে, আমাকে বাড়ি পাঠিয়ে দিবে। এখন এই কথা শোনার পরে আমি এটা মানতে পারি নাই। আমি কি করবো, কোন কিনারা খুঁজে পাচ্ছি না। এটা তো আমার গা চলতেছে যে আমাকে এত বড় ঠেক, আমাকে বাড়ি পাঠিয়ে দিবে, এটা কি করে হয়? বিকেলবেলায় আমাদের বাংলাদেশ পুস্তক সমিতির অফিস ছিল, এখানে আমাদের গভীর উপস্থিত আছে। বললাম যে বড় এই ঘটনা, আমি